আমরা যারা কোরবানি করি, কোরবানির সময় দেখা যায় পশু জবাই করে আমরা এই তলারের অস্ত্রের যে ছুরিটা রয়েছে ভিতরে ঢুকিয়ে দিয়ে এরকম করি, অনেকে আছে না? এটা নিষেধ, এমনকি সায়েন্টিফিক গবেষণা করে পরে বলছিলাম। এবং অনেকে আছে তার এখনও জিভটা চলে যায়নি কিন্তু পায়ের রগ কেটে দেয়, কি আছে কি না? এটা থেকে বিরত রাখবেন, বিরত থাকবেন। এমন কোনো আলেম ওলামা মুহাদ্দিস ফকিহগণ এটা বলেনি যেরকম করতে হবে, বরং সকলে এটা বিরোধিতা করেছে। সাইডে দুটা রগ রয়েছে, সুন্দর করে জবাই করার পর রগ দুটো সুন্দর করে সাইড দিয়ে কেটে দিলেই গরুটা হয়তো কোনটা গরু 5 মিনিট, কোনটা 10 মিনিট, কোনটা 15 মিনিট সময় একটু তার শরীরে শক্তি কারণে কম বেশি হতে পারে, কিন্তু গরুটা নিশ্চিত এমনিতে হয়ে যাবে। আর যখন ছুরি দিয়ে এভাবে গুঁতা দিয়ে আপনি বের করে দিবেন, মানে কেটে দিবেন, তখন সায়েন্টিফিক গবেষণা করে বলছেন যারা বর্তমান যারা গরুর মাংস যারা ব্যবসায়ী করে, গোশতের ব্যবসায়ী করে, ওরা কিন্তু এটা করে, গরু জবাই করার পরে এই ছুরি দিয়ে গুঁতা দিয়ে দেয়। এটা দিলে একটা গরুতে প্রায় ওনারা বলেছেন প্রায় 10 থেকে 14 লিটার রক্ত থাকে। কত লিটার বলুন তো? 10 থেকে 14 লিটার একটা গরুতে প্রায় রক্ত থাকে। আর যখন এইভাবে গুঁতা দিয়ে দেয় তখন কিন্তু সম্পূর্ণ রক্ত বের হতে পারে না, তখন গরুটা এমনি নিস্তেজ হয়ে যায়। গরুটা যতই আস্তে আস্তে নিস্তেজ হবে ততই রক্তটা আস্তে আস্তে সম্পূর্ণ বের হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। যখনই নিস্তেজ হওয়া শেষ তখন আর রক্ত বের হবে না। তাই আসলেই কসাইদের বা মাংস ব্যবসায়ীদের তাদের উদ্দেশ্য হচ্ছে যদি রক্তটা বের করতে না দিতে পারি তাহলে সেই রক্ত গোস্তের মধ্যে থেকে যাবে, তাহলে গোস্তের ওজন বেশি হবে না কম হবে? তাহলে 10 কেজি যদি গোস্তের ওজন বেশি হয়ে থাকে তাহলে তারা লাভবান না ক্ষতি দুনিয়াতে? তা তাদের উদ্দেশ্য হচ্ছে, আর এই রক্তটা যখন গোস্তের সাথে লেগে থাকবে তখন গোস্তটার রংটা একটু লাল টকটকা বেশি থাকবে। ওদের উদ্দেশ্য তো রক্তটা বের করে দেওয়া যাবে না। কিন্তু এই রক্তটা হচ্ছে কিন্তু যেটা থেমে থাকলো গরুটার মধ্যে, এটা কিন্তু ক্ষতিকর। এটা মানুষের অত্যাধিক ক্ষতিকর। দেখলে না, একটা মাছ মরে গেলে খাওয়ার বিধান দিয়েছেন, কিন্তু গরু মরে গেলে খাওয়ার বিধান আছে? 1 লাখ টাকা দাম হলে গরুটা মরে গেলে কারো ক্ষমতা আছে এটা খাওয়ার কোনো অনুমতি আছে? নেই। কিন্তু 1.5 মাসটা মরে গেলে খাওয়ার অনুমতি আছে কি না? এটাই শরীয়ত। আমি বুঝতে চাচ্ছিলাম, কারণ গরু বা প্রাণী জবাই করার পরে যখন রক্তটা বের হয়ে যায় তার শরীরের যে ক্ষতিকর মানুষের যে ব্যাকটেরিয়াটা মানুষের ক্ষতিকর, এটা রক্তের মাধ্যমে সেটা বের হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। তাহলে গুঁতা দিবেন, রক্ত বের হয়ে যাবে না সম্পূর্ণ, তখন ওটা ক্ষতির মাংস হয়ে যাবে। এই জন্য দেখবেন বাজার থেকে যে গোস্তটা করে করে আনবেন, এই যে রক্তটা থেমে থাকলো গোস্তটার মধ্যে, এই জন্য সেই তরকারিটা বেশি স্বাদ হয় না। কিন্তু দাওয়াত বাড়িতে বা বাড়িতে যে গরু জবাই করবেন এই তরকারি বেশি স্বাদ আছে কিনা বলুন তো? কারণ তার ক্ষতিকর বিষয়টা বের হয়ে চলে গেছে, এই জন্য এই তরকারি সুস্বাদু বেশি। কারণ রক্ত তো খাওয়া হালাল নয়, এটি হারাম। আর এমনিতেই ফকিহদের ফতোয়া অনুযায়ী বলছেন যখন প্রাণী জবাই করবেন এই রক্ত যেটা ছিটকে বের হবে, এটা যদি শরীরে লাগে আমার কাপড়ে যদি লেগে থাকে তাহলে কিন্তু এই কাপড় দিয়ে নামাজ হবে না, মনে থাকে যেন। এই কাপড় দিয়ে নামাজ হবে না। কিন্তু যখন গোস্ত কাটবো আমরা তখন 2-1 ফোঁটা রক্ত আছে না, এই রক্ত যদি আবার ছিটকে কাপড়ে লাগে, এই রক্ত রাখলেও সেই কাপড় দিয়ে আবার নামাজ হবে, বলি সুবহানাল্লাহ। কেন এটা বললেন? এই জন্য ফকির বলছেন যে যেই রক্ত নহর হয় মানে শরীর থেকে বের হয়ে চলে যায়, সেই রক্ত দিয়ে খারাপ ব্যাকটেরিয়া ক্ষতিকর দিকগুলো বের হয়ে চলে আসে। এই জন্য সেটা যখন কাপড়ে লাগবে এটা ক্ষতিকর, এই জন্য এটা হচ্ছে অপবিত্র জিনিস। আর যেটা সাধারণত গোস্তে লেগে থাকে সেই রক্তের মধ্যে ক্ষতিকর, ওই মধ্যে থেকে না, বলি সুবহানাল্লাহ। এই জন্য তিনারা একটা ফতোয়া দিয়েছেন যে নহরকৃত রক্ত যদি কাপড়ে লাগায় তাহলে সেই কাপড়ের নামাজ হবে না, সেই কাপড়টা বা জায়গাটাকে ধৌত করতে হবে। আর যদি গোস্ত কাটার সময় যে রক্ত লাগবে সেই রক্ত দিয়ে সেই কাপড়ে লাগলে সেই কাপড় দিয়ে নামাজ হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। বলছিলাম তাহলে পায়ের রগ কাটা যাবে না এবং তলোয়ার বা ছুরি দিয়ে গলা দিয়ে আঘাত করা এভাবে যাবে না। সুন্দর করে সাইডে 2টা রগ রয়েছে, সুন্দর করে সাইড দিয়ে কেটে দিবেন, সুন্দর করে আস্তে আস্তে এমনিতে নিস্তেজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কুরবানি করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা